আপনাকে বিশ্লেষক পরিচয় টকশোতে আসতে হবে। আপনার নির্দিষ্ট পরিচয় দিয়ে টকশোতে আসেন, আপনি একদিকে বলেন আমি আইনজীবী, আমি শিক্ষক, আবার একদিকে আমাদের পক্ষে বলেন, আমরা কনফিউশনে পড়ে যাই। না, ব্যক্তিগত বিষয় না, আমরা কনফিউশনে পড়ে যাই। Wait a minute. Who are you? Wake up to reality. আমি তো উনি রাজনীতি পরিচয় আসেন, তারা আপনারা রাজনীতি পরিচয় আসেন না কেন? পৃথিবীতে কোনো দেশ পাবেন না যেখানে মানে রাজনীতি একটা পেশা। আমাদের ভাইদের কাছে মনে হয় রাজনীতি একটা পেশা। আপনি দেখেন যতগুলো রাজনীতিবিদ আছে এদের কোনো নিজস্ব করে পেশা নেই, এর রাজনীতি তো ওদের পেশা, এদের ইনকাম সব কিছু। কি রে ভাই, আপনি তো পৃথিবীতে যত পেশা আছে আপনি পেশা তালিকা দেখেন, পেশা তালিকার মধ্যে কোনো পেশার তালিকায় আপনি রাজনীতি পাবেন? রাজনীতি তো পেশা না। আপনি নিজস্ব একটা পেশা থাকবে, এরপর আপনি রাজনীতি পছন্দ করতে পারেন, রাজনীতি দল করতে পারেন, কিন্তু আগে তো আপনার একটা পেশা লাগবে। আপনি যত দেখবেন সবাই নেতা, কিন্তু কারো কোন পেশা নাই। জামাত শিবির এটা করেন, জামাত শিবির প্রত্যেকে একটা পেশা ওন করে, সে পেশায় মর্যাদা দিতে পছন্দ করে। আর বিএনপির রাজনীতিতে হচ্ছে আমাকে রাজনীতি আমার একটা পেশা, আমাকে ওন করতে হবে, আমাকে দেখাইতে হবে আমি নেতা, আমি এটা নেতা সেটা। আমার কোনো পোস্ট না থাকলেও আমি নেতা, আমার ভাই কোনো পোস্ট আজকে আমি জানি না। না, আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সবচেয়ে আমি মনে করি পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স পত্র চালাবাস। এটা কোনো কোর্ট নাম করে আমি বলছি, খুব ভয়ঙ্কর জিনিস, এটা খুব ভয়ঙ্কর জিনিস। আপনাকে পেশা রাখতে হবে। আমাদের দেশের এই রাজনীতি অধপতনের কারণ হচ্ছে আমাদের রাজনীতিদের পেশা নাই। আমি মনে করি প্রত্যেকে পেশা গ্রহণ করতে হবে। আপনি পেশা গ্রহণ করবেন, এরপর আপনি পছন্দ, আপনি নেতা হবেন, কোনো সমস্যা নেই। ছাত্র দলে যে যারা কেন্দ্রীয় কমিটিতে আছে এদের এক একজনের 40-42 বছর বয়স, কিন্তু বিবাহিত, কিন্তু প্রকাশ করতে পারে না। এটার মতো দুর্ভাগ্য, এটার মতো কষ্ট, এটার মতো কষ্ট, মানে প্রত্যেকের বাচ্চা আছে 2-3টা, কিন্তু বলতে পারে না কাউকে।